তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সোনার জবানে জানিয়ে দেন, আমার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা পৃথিবীর জমিনে সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন, তোমাদেরকে আমি এক কাতরা নতফা থেকে তৈরি করেছি, এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। ভাইরা আমার, মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণু, এক কাতরা নাপাক পানি, সেই পানি একসঙ্গে মিলিত হয়ে আমি আল্লাহ সেখান থেকে, ভাই আমার তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি আল্লাহ এক কাতরা নাপাক পানিটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। সেই জমাট বাঁধা রক্ত, হে তরুণ যুবকেরা, জমাট বাঁধা রক্তটা আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় রক্ত পায় আমার গোশতের পিণ্ডতে পরিণত করলেন। সেই গোশতের পিণ্ডটা আস্তে আস্তে বড় হয়ে মাতৃগর্ভে থাকতে লাগলো। একটা সময় আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় সেই গোশতের পিণ্ডর ভিতর থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক তৈরি করলেন। হাত বের করে দিলেন, পা বের করে দিলেন, মাথা তৈরি করলেন। গোশতের টুকরো থেকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা একটা বডি বানিয়ে দিলেন। বডি বানানোর পরে মাতৃগর্ভে এই বডিটা ছিল মৃত। এই মৃত বডিতে আল্লাহ বলেন, শুনে রেখে দাও, আমি ফারিস্তা পাঠিয়ে দিই, একটা ফারিস্তা পাঠিয়ে মাতৃগর্ভে, সেই ফারিস্তা ওই মাতৃগর্ভের ডেড বডি আমার সন্তানটা তার রূহটা দান করে। রূহটা দান করার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভের সন্তান জিন্দা জীবিত হয়ে যায়। এবার সে নাড়ানাড়ি, চলাফেরা, হাঁটা চলা, এদিক ওদিক ধাক্কা দেওয়া, দৌড়ি করতে থাকে মাতৃগর্ভে। মা তখন স্বস্তি পায়, আমার সন্তান জিন্দা আছে। হে তরুণ যুবকেরা, এই কুদরতি ক্ষমতায় আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। এরপরে বান্দা তোমরা কেমন করে নাশকরি করো, কেমন করে কুফরি করো, কেমন করে আমি আল্লাহ আমার ইবাদত ভুলে যাও, কেমন করে আমাকে ভুলে থাকো, আমার সঙ্গে কেমন করে কুফরি করো। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত মাতৃগর্ভে, তোমরা মৃত ছিলে। এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত ছিলে। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেব। কাল কিয়ামতের দিনে আবার তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। তোমাদেরকে তো আমার কাছে আসতে হবে, তোমাদেরকে মরতে হবে, মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে আসতে হবে। সুতরাং হে বান্দা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে আছো? আজকের এই জলসা কেন? আল্লাহকে স্মরণ করানোর জন্য, মানুষ যাতে আল্লাহ ভুলে না যায়। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
ভয়টা করার মতো ভয় করো আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না প্রকৃত সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান কখনো বেনামাজি হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো বেরোজাদার হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো চোর চিটিংবাজ ধাপ্পাবাজ হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো জেনাখোর পাত্তাখোর গাঁজাখোর মদখোর মাতাল হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো অপবিত্র থাকতে পারে না, সাচ্চা মুসলমান কখনো স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারে না, সাচ্চা মুসলমান কখনো পিতামাতার অবাধ্য হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো অপরাধী অন্যায়কারী হতে পারে না। সাচ্চা মুসলমান যে হবে সে রাসূলের একজন শিষ্য হবে। আমরা রাসূলের শিষ্য বলি কিন্তু কাজের বেলায় শিষ্য নয়, মুখে শিষ্য। রাসূলের উম্মত বলি, অরিজিনালি যেমন উম্মত হওয়া দরকার ছিল তেমন আমরা হতে পারি। একটা ফলের কথা আমি বলি, বেগুন। এই বেগুন আপনারা জানেন তো বেগুন? আচ্ছা বলুন তো, বেগুন শব্দটা বাংলায় যদি মানে বলা হয় বেগুনের মানে কি? হ্যাঁ বলবে যার নাই গুণ তার নাম বেগুন, তাই তো? কিন্তু অরিজিনালি বেগুন যে আমরা বেগুনটা বলি, ওই বেগুনের কি সত্যি কোনো গুণ নাই? মারাত্মক গুণ। যার চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন কেমন আছে গুণ। তাহলে হওয়া দরকার ছিল বাগুন, করে দিয়েছি বেগুন। আরেকটা ফলের কথা আমি বলি, নাম হচ্ছে বেদানা। বেদানা মানে কি? দানা ছাড়া। এই ডালিমকে বেদানা বলেন তো নাকি আপনারা? এখানেও বেদানা বলেন না অন্য কিছু বলে? তাহলে বেদানা মানে দানা ছাড়া। সত্যি কি দানা নাই? ভেঙে দেখুন দানা আছে। ওরে বাবা, হাজার হাজার দানা। কথা ঠিক না? তাহলে হওয়া দরকার ছিল বাদানা, করে দিয়েছি বেদানা। নামের সঙ্গে কাজের মিল নাই। যেমন হওয়া দরকার ছিল তেমন হলো না। আমরা উম্মতে মুহাম্মাদি যেমন হওয়া দরকার আমরা তেমন হতে পারি না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বালুদ্দিন সরতলাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর তাগুলির তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগলটাই গিয়ে সার্চ করো। গুগল আপনার আমার বাপ 14 পুরুষের লেখা নয়। গুগল আপনার আমার বাপ 14 পুরুষের লেখা নয়, তৈরি করা নয়। পাশ্চাত্যের তৈরি করা একটা অ্যাপ। পাশ্চাত্যের তৈরি করা একটা অ্যাপ। সেই গুগলে গিয়ে একবার লিখুন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে আনসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর শিষ্য কেমন হওয়া দরকার আমরা কেমন, বুকে হাত দিয়ে চিন্তা করব। আল্লাহ বলছেন সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান কাকে বলে? হে তরুণ যুবকেরা, হে আমার পুরো প্রিয়রা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সাচ্চা মুসলমান কাকে বলে।
ভাইরা আমার তরুণ যুবকেরা আমার সাচ্চা মুসলমান হলো হযরতে বাবা হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সাচ্চা মুসলমান ছিলেন সাচ্চা মুসলমান ছিলেন গাউসে আযম বড় পীর আব্দুল কাদের জিলানী সাচ্চা মুসলমান ছিলেন সাচ্চা মুসলমান ছিলেন সাহাবায়ে কেরামের তাবেঈনরা সাচ্চা মুসলমান ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাচ্চা মুসলমান ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাচ্চা মুসলমান ছিলেন সাচ্চা মুসলমান ছিলেন হযরতে উসমান বিন নুরাইন সাচ্চা মুসলমান ছিলেন হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সাচ্চা মুসলমান ছিলেন হযরতে বাবা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সাচ্চা মুসলমান ছিলেন হযরতে খাজা বাকিবুল্লাহ মুআলি কালান্দার সানাউল্লাহ পানিপতি সাচ্চা মুসলমান ছিলেন সাচ্চা মুসলমান ছিলেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সাচ্চা মুসলমান ছিলেন পাঁচ হুজুর কিবলা সাচ্চা মুসলমান ছিলেন পীরনগরী হুজুর কিবলা সাচ্চা মুসলমান ছিলেন সাচ্চা মুসলমান ছিলেন বসিরহাট আল্লামা হুজুর সাচ্চা মুসলমান ছিলেন আল্লাহর ওলি বান্দারা সাচ্চা মুসলমান ছিলেন আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আপনি কেন সাচ্চা মুসলমান হবেন না কারণ আপনার কোরআন সত্য আপনার নবীর হাদিস সত্য আমি অনেক মেলানোর চেষ্টা করেছি হে তরুণ যুবকেরা অনেক মেলানোর চেষ্টা করেছি কোরআন হাদিস সত্য ভাইরা আমার তরুণ যুবকেরা আমার 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে নবী পাকের হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দিন জেনে রেখে দিন 1450 বছর আগে আল্লাহর কোরআন কি বলেছে নবীর হাদিস কি বলেছে আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় কি বলেছে অনেক উদাহরণ দিয়েছি বেশি উদাহরণ দেব না ইন্টারনেটে গেলে পাবেন 20-25 হাজার বক্তব্য আমার আছে ইন্টারনেটে একটার পর একটা সব বলেছি আল্লাহর নবী দয়ার নবী আমার বসে পানি পান করতে বলেছেন এর মধ্যে কি বিজ্ঞান আছে আমি বলেছি বসে পেচ্ছাপ করার কথা বলেছেন এর মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খেতে বলেছেন এর মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে ডান দিকে কাত হয়ে ঘুমাবেন পুরুষেরা পায়ের গিরার উপরে পোশাক পরবেন পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায় হে তরুণ যুবকেরা ওযুটা করবেন ঘন ঘন নামাজটা ঠিকঠাক ভাবে পড়বেন এই সবগুলোর মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন হে মুসলমান কোন কিছু যখন খাবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন খাওয়া শুরু করবেন আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন হে তরুণ যুবকেরা রাস্তা দিয়ে যখন যাবেন পেরেক গাছ ভাঙা পাথর রাখা আছে পড়ে আছে সাইড করে দেবেন যদি কোনো এতিম বাচ্চা আপনি পান এতিম বাচ্চার মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন ভাইরা আমার দয়ার নবী বলেছেন এতিম বাচ্চাকে যদি খুশি করতে পারো ভালো যদি না পারো তার মাথাতে একটু হাতটা বুলিয়ে দাও তার মাথায় যতগুলো চুল আছে তোমার হাতে লাগবে ততগুলো সওয়াব আমার আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে জোরে হবে না বড়দের সম্মান করবেন শ্রদ্ধা করবেন ছোটদের স্নেহ করবেন প্রতিবেশী অসুস্থ হলে খোঁজ খবর নেবেন জি হ্যাঁ প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তার অন্নের ব্যবস্থা করবেন সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক
যেই হোক ইসলামের মহানুভবতা, ইসলামের ব্যাপকতা, ইসলামের ব্রডনেস অনেক হাই লেভেলের, ইসলামের চিন্তা চেতনা অনেক ব্যাপকতাকে সামনে রেখে ইসলাম সংকীর্ণ নয়, আত্মকেন্দ্রিক নয়। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, এরকম অসংখ্য কথা আছে, সব কথাগুলো বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত। কোন মুসলমানকে যদি দেখেন, আল্লাহর নবী বলেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। সালাম দিলে কি উপকার? সালাম দিলে ঝগড়া মিটে যায়, সালাম দিলে বন্ধুত্ব তৈরি হয়, সালাম দিলে ভক্তি ভালোবাসা বেড়ে যায়, সালাম দিলে আত্মীয়তার মহব্বতের সম্পর্ক তৈরি হয়। শুধু তাই নয়, এগুলো সব বাস্তব সম্মত। আর আপনাদের মাঝখানে আর একটা তথ্য দিয়ে যায়, সালামের কত ব্যাপকতা আছে, আধুনিকতা আছে সালামের মধ্যে। হে তরুণ যুবকেরা, কি আছে একটু শুনে নেন, একটু জেনে নেন। ভাইরা আমার, আসসালামু আলাইকুম মানে কি? আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইংরেজরা বলে, আমরা যেমন সালাম দিই, ওরা একে অপরকে দেখলে বলে গুড মর্নিং, শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, শুভ রাত্রি, গুড নাইট। আমার অমুসলিম ভাইরা তারা বলেন নমস্কার, নমস্তে, তোমার কাছে নত হলাম। আর আমরা বলি আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য রাখুন বাবা, এখন রাতের বেলা আমার মুসলিম ভাই তার সঙ্গে একজন ইংরেজ ভাইয়ের বন্ধুত্ব সম্পর্ক। রাতের বেলা ফোন করেছে মুসলমান ভাইটিকে গুড মর্নিং, কিন্তু মুসলিম ভাইটি রাতের বেলা 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে। এখন তার জন্য রাতটা গুড আছে না ব্যাড হয়েছে? জোরে বলে। আর গুড নাই, ব্যাড হয়ে গেছে। যখন ইংরেজ ভাই ফোন করে বলছে গুড 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 নাইট, গুড নাইট, তখন মুসলমান ভাই আমার বলছে, ভাই গুড নাইট আর বলিস না, আমার জন্য রাতটা ব্যাড নাইট হয়ে গেছে। বলে কেন? বলে 34 বার পাতলা পায়খানা, 35 বার বমি হয়েছে, এখন আস্তে আস্তে কোন রকমে হসপিটালের দিকে যাচ্ছি। ইসলাম শিখিয়েছিল, যখনই কথা বলবে আসসালামু আলাইকুম বলো, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সেটা শরীর অসুস্থ থাকলেও বলো শান্তি বর্ষিত হোক, শরীর সুস্থ থাকলেও বলো শান্তি বর্ষিত হোক, যে কোনো অবস্থায় বলবে শান্তি বর্ষিত হোক। এটা তোমার জন্য বাস্তবসম্মত এবং বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শুধু তাই নয়, সালাম দেওয়া হচ্ছে দোয়া করা, আর যিনি সালামের জবাব দিলেন তিনি বঞ্চিত হবেন না, তিনিও দোয়া করলেন ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে ইসলামের নির্দেশগুলো আজকে প্রাসঙ্গিক, বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত। কত উদাহরণ দেব, অনেক উদাহরণ দিয়েছি, আর একটা উদাহরণ আপনাদের মাঝখানে দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, একটু খেয়াল করো ভাইরা আমার, জওয়ান যুবকেরা, সূরার নাম হলো সূরা নাবা। সূরাটার নাম হলো সূরা নাবা, কোরআন মাজিদ। আপনি খুলবেন, আপনি পাবেন
এখানে কি বলা হয়েছে বাবা? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সূরার মধ্যে কি বলছেন আপনি 8 নাম্বার আয়াত থেকে যদি আপনি দেখেন আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাশা। হে তরুণ যুবকেরা, সূরা নাবার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানালাম, রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। ভাইরা আমার, তার মানে পোশাকের কাজ কি? পোশাক কি করে? শরীরের সঙ্গে জড়িয়ে থাকে, শরীরের সঙ্গে আবদ্ধ থাকে, শরীরের সঙ্গে লেপ্টে থাকে। তার মানে রাতটাকে তোমাদের জন্য পোশাক, মানে রাতটাকে তোমাদের সঙ্গে নিজেদের সঙ্গে জড়িয়ে রাখো। কথা বোঝা গেল? আল্লাহর কোরআন। একটা উদাহরণ দিচ্ছি, বেশি দিতে পারবো না, সময় কম। একটা উদাহরণে আপনি বুঝে নেবেন। এরকম হাজারো উদাহরণ আছে, এরকম হাজারো উদাহরণ আছে, একটা উদাহরণে বুঝে নেবেন। আমার মায়েরা দেখবেন ভাত হয়েছে কিনা একটা ভাত টিপে দেখে নেন, তাতেই বুঝে নেয় সব ভাতগুলো হয়ে গেছে। এই কোরআন মাজিদে একটা উদাহরণ দিচ্ছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন বলল রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়ে নাও, মানে রাতের বেলা অন্ধকারের মধ্যে নিজেকে অন্ধকারের সঙ্গে লেপে নাও, জড়িয়ে নাও। এটাকে আমার আল্লাহ আমার আপনার নবী আরো খোলাসা করে সুন্দর করে পরিষ্কার করে দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন। আন জাবির, এটা বুখারী শরীফের হাদিস, সহিহুল বুখারী 5624 নম্বর হাদিস। আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা গারাকাতুম। হে তরুণ যুবকেরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা আলোটা, লাইটটা বন্ধ করে দেবে। জোরে হবে না? তার মানে কি হলো? অন্ধকারের ভিতরে থাকবে, অন্ধকারের ভিতরে তোমরা থাকবে। হে তরুণ যুবকেরা, এবার চলে আসুন বিজ্ঞানের সায়েন্সে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছে? 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, 1450 বছর আগে কোনো ভাই আমার নাসা ছিল না, ইসরো ছিল না, 1450 বছর আগে কোনো গবেষণা কেন্দ্র ছিল না, 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল অন্ধকারের মধ্যে তুমি অন্ধকারের মধ্যে থাকবে, রাতটাকে তোমাদের জন্য পোশাক বানানো হয়েছে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন যখন তুমি ঘুমাবে অন্ধকার করে দিয়ে ঘুমাবে। মুসলমানের ছেলেরা, যুবকেরা অন্ধকারে থাকতে পারে না, বলে হুজুর জিন ভূতের ভয় লাগে, যদি ধরে। কথা ঠিক না বল? আর ধরবে না তো কি, পেচ্ছাপ করে পানি নেয় না, নামাজ পড়ে না, রাত দিন সিনেমা গান বাজনা নিয়ে মেতে আছে, তো জিন ধরবে না তো কি ধরবে? রাতের বেলা লাইট বন্ধ করে ঘুমাতে পারে না, আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট কাটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা
দেখা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে ওরা শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। আছে না নাই? যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে মানে 12 বছর আর ঘাস জন্মাবে না। মাঝে মাঝে ছেলেগুলো দাঁত, জিভ, ঠোঁট দেখলে চেনা যায় না, বুঝতে পারছো? মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। তিরঙ্গা গুটকা খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে, এই দিকের লাগামগুলো এমন অবস্থা, দুদিকের মুখের সাইড গুলো মানে বড় করে হাঁ করলে এই দিকগুলো কেটে গিয়ে রক্ত বেরিয়ে যাবে, বুঝতে পারছেন? ছোট ছোট করে ভাত খায়, অল্প অল্প করে ভাত নিয়ে খায়, বড় করে হাঁ করতে পারে না। আর হুজুর যদি তাকবীর দেয়, আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছেন? ভয়ঙ্কর ব্যাপার। ওখানে যদি কেউ তিরঙ্গা গুটকা খায়, আমার কাছে গন্ধ আসে, সহ্য হয় না। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, নেশা থেকে বাঁচো। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, হুজুর বলেছে 1 মাস রোজা রেখেছি, অসুবিধা নাই। ঈদের দিনে সেবুই লাচ্চা খায়, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ঘুরে সবরের সঙ্গে দেখা করে মুসাফা সালাম দোয়াটা নেয়। আর রাত্রে 9টা বাজলে আবার 3-4 বন্ধু মিলে পালসার গাড়ি নিয়ে মগরা বাজারে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। আছে না নাই? বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে যখন চালায়, তখন আবার বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বিরাট ওয়াজ বুঝেছে, বিরাট ওয়াজ বুঝেছে। গ্রামের দিকে একজন ভাইয়ের বাড়িতে চুরি হয়ে গেছে, বুঝলে? এক গ্রামে, প্রত্যন্ত গ্রামের এক ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে। গ্রামের মানুষ সাদাসিধে মানুষ, সহজ সরল লোক। থানায় ফোন করেছে, হ্যালো। এখন থানার অফিসার বলেছে হোয়াট, মানে কি হয়েছে, কি কি? যখন হোয়াট বলেছে ইংরেজিতে, তখন এদিক থেকে লোকটা ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে বলছে, বাবা ইংরেজি চালাচ্ছে, বাবা ইংরেজি চালাচ্ছে, তা আমাকে ইংরেজি বলতে হবে। ভাবনা চিন্তা করে করে বলছে, তাহলে ইংরেজিতে বলি, বলে ইংরেজি শুরু করেছে। বলছে কাটিংটা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। বুঝতে পারছেন? ইংরেজি দিয়েছে, মারাত্মক ইংরেজি, ভয়ঙ্কর। তখন ওদিক থেকে অফিসার বলছে, হোয়াট ইজ দা বাঁশের বেড়া? বুঝতে পারছেন? অফিসার তো নিজেই ঘাবড়ে গেছে, কি ইংরেজি দিচ্ছে রে ভাই? বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া? তো এপার থেকে চিন্তা করছে, আমার কথা বুঝছে ভালো। এ আবার শুরু করলো, বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছেন? মানে মারাত্মক ইংরেজি বুঝেছে, আর আমরাও মারাত্মক ওয়াজ বুঝেছি। কথা ঠিক না ভুল? ওরে সর্বনাশ, জলসা বুঝেছি মানে খালি কখন খাবারটা আসবে, খানাটা খাবো, ভালো করে রেডি হয়ে আছে। কথা ঠিক? অনেকে আছে, সবাই ওয়াজ শুনে বুঝতে হয়। আমি হাসানোর জন্য বলিনি, না বুঝলে গন্ডগোল, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, যে কথাটা বলছিলাম স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবার বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দিন বাবা, হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যখন বলল রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে নাও, দয়ার নবীর হাদিস যখন বলল রাতের বেলা যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দাও, সে সময় নাসা ছিল না,
সে সময় ইসরো ছিল না, সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ল্যাবরেটরি ছিল না। স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, এক্সরে মেশিন, ইসিজি মেশিন, কোন রকম কার্ডিওগ্রাফি কোনো মেশিন ছিল না। হে তরুণ যুবকেরা, সে সময় কোনো ইউরিন টেস্ট, ব্লাড টেস্টের মেশিন ছিল না। ভাইরা আমার, সেই সময় আল্লাহর কোরআন যা বলল, নবীর হাদিস যা বলল, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। 1450 বছর পর আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাথা থেকে 5 ধরনের হরমোন তৈরি হয়। ব্রেন থেকে 5 ধরনের হরমোন তৈরি হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তার মধ্যে এক ধরনের হরমোন ঘুমের মধ্যে তৈরি হয়। এবং মানুষটি যখন বেঘোর ঘুমে ঘুমিয়ে থাকে, প্রচন্ড ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকে, আর ভাই আমার ঘরটা যখন অন্ধকারে থাকে, ভাই আমার লাইটটা যখন বন্ধ থাকে, সেই সময় এক ধরনের হরমোন তৈরি হয়। এটা আমি বলছি না, ইন্টারনেট সার্চ করবেন ভাই আমার, আপনি পেয়ে যাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায় আর অন্ধকারের মধ্যে যদি থাকে, অন্ধকারের মধ্যে যদি ঘুমায়, এই হরমোনটা বের হওয়ার জন্য মারাত্মক গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া প্রয়োজন। এই হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকারের মধ্যে ঘুমিয়ে থাকার প্রয়োজন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, যখন ব্যক্তিটি ঘুমের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, অন্তত ঘুমের 2 ঘন্টা পর এমন সময় চোখ যদি ব্রেনকে বলে, হে ব্রেন, অন্ধকারের মধ্যে আমি আছি, এবার তোমার হরমোনটা বের করো, তখন মাথার পেছন সাইড থেকে ওই মারাত্মক হরমোনটা বের হয়, যে হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। হে তরুণ যুবকেরা, এই হরমোনটা বের হয়ে শরীরের ব্লাডের সঙ্গে মিশে যায়, শরীরের রক্তের সঙ্গে মিশে যায়, শরীরের রক্তের সঙ্গে মিশে গিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে। জোরে হবে না? ক্যান্সারের মতো একটা মারাত্মক রোগ থেকে এই হরমোনটা আমাদের বাঁচতে সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই হরমোনটা তৈরি হওয়ার জন্য অন্ধকার ঘরে ঘুমানো চাই। আর আজকে 1450 বছর আগে যেটা আল্লাহর নবী, আল্লাহর কোরআন বলেছে, সেটা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। জোরে হবে না? মুসলমান, এই কথার দ্বারা আপনাকে আমি কি বোঝাতে চাইছি? এটাই বোঝাতে চাইছি যে কোরআন সত্য। একটা উদাহরণ দিয়ে বোঝালাম, আরো কয়েকটা বলেছি, বেশি বলতে চাইছি না। কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, তার প্রমাণ অসংখ্য আছে। তাহলে এর পরেও আপনি নামাজ কেন পড়ছেন না? এর পরেও রাসূলের সুন্নাত কেন আপনার মধ্যে নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, বিরাট কোহলির ভক্ত, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভক্ত আপনি আজকে রাসূলের হয়ে যান, দয়ার নবীর ভক্ত হয়ে যান। পৃথিবী বিখ্যাত ব্যক্তিরা আমার আপনার নবীর ভক্ত হয়েছে। কেসিয়াস কেলে থেকে টাইসন গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন থেকে ইনিমা দিমাত্রিয়ান, পৃথিবীর বিখ্যাত ব্যক্তিগুলো আজকে দয়ার নবীর ভক্ত হয়েছে, আমার আপনার নবীর শিষ্য হয়েছে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুসলমান আজকে নায়ক গায়কের ভক্ত হয়ে সেই কৃষ্টি কালচার আমরা মেনে চলি বাবা। হে তরুণ যুবকেরা, এই যে সামনে বড়দিন আসছে, বড়দিনে মুসলমানের ছেলেরা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব
ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওলিরা যাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইকম্যান ভাই একটু হাই করো আর একটু রিভাবটা দেবে। ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় লাগছে একটু তোমাদের এটা কমে দাও তাহলে বক্স। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দ্বীন দরদি ইসলাম দরদি ভাইরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষেপে কিছু আলোচনা সন্ধ্যা থেকে আলোচনা শুনেছে। আমি আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইন আপনাদের খেদমতে এসেছি। ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান হই কিছু সময়ের জন্য আপনাদের খেদমতে এসেছি মুসাফির হালাতে। দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর ডাক দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। আমি আপনাদের জন্য দোয়া চাইব, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কবুল হওয়ার কথা। আল্লাহ যদি চান হয়তো কবুল হবে। আপনাদের জন্য দোয়া চাইব, আখিরে মোনাজাত করব। যারা বাইরে আছেন কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে বসে যান। বাপ লম্বা চওড়া সময় নয়, দীর্ঘ সময় আলোচনার ব্যাপার নয়,
খুব সংক্ষেপে একটু আলোচনা আপনাদের খেদমতে করব। ভাইরা আমার, এত মেহনত করে এত টাকা পয়সা দিয়ে আপনারা জলসা দিয়েছেন, আর জান্নাতের বাগানে যদি একটু না বসেন তাহলে মেহনত করা কি সার্থক হলো? কমিটির ছেলেদেরকে আমি বলবো মজলিসে এসে একটু বসে যান, যারা বাইরে আছেন একটু বসে যান। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে ইন্দা যিকরি সুলাহায়ে তানজিলুর রাহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয় সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। জোরে হবে না? শুধু তাই নয়, হাদিস পাকের মধ্যে এসেছে যে জায়গায় আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করা হয় সেই জায়গা থেকে সরিফা আনহুমুল আযাব, নির্দিষ্ট আযাব গজবকে আল্লাহ সরিয়ে দেয়। তাহলে এই জায়গার কত মূল্য বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেছেন সোনার জবানে, দুনিয়ার বুকে দুটি জায়গা হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, দুটি জায়গা। তার মধ্যে একটা হলো মদিনা শরীফ। মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমানে রওজা, যেটা আগে বাড়ি ছিল, ঘর, রাসূলের ঘর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মেম্বার পর্যন্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী সোনার জবানে বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, আমার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। সেই জান্নাতের টুকরা যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যারা হজ করতে গেছেন তারা 2 রাকাত নামাজ এই রিয়াজুল জান্নাতে পড়েছেন। বাবা, এখানে পুলিশ 2 রাকাত নামাজ পড়ার থেকে বেশি আর সময় দেবে না, 2 রাকাত নামাজের বেশি আর সময় সেখানে থাকতে দেবে না। হে তরুণ যুবকেরা, আমাকেও আল্লাহ সেখানে নিয়ে গেছেন, আমিও সেখানে নামাজ পড়ে এসেছি। হে তরুণ যুবকেরা, সেই জায়গাটা হলো জান্নাতের টুকরা। সেই নবী বলেছেন, সেই রাসূল বলেছেন যে নবী ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বলেছেন। জান্নাতের টুকরাই নামাজ পড়তে গেলে আপনাকে হজে যেতে হবে, মিনিমাম 1 লক্ষ টাকা খরচা, ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা খরচা। 1 লক্ষ টাকার বেশি থেকে খরচা শুরু হবে 5 লক্ষ টাকা পর্যন্ত। সেই জায়গায় গিয়ে আপনি তবে জান্নাতের বাগানে, জান্নাতের টুকরায় ঢুকতে পারবেন। সেই নবীর ভাষা, সেই নবীর জবান দিয়ে বলেছেন, যে জায়গায় জিক্রুল্লাহ, জিক্রুন নবীর আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের বয়ান হয়, আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, আমি দয়ার নবী বলি সেই জায়গাটাও হলো দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা। সেই জান্নাতের বাগান আজকে কায়েম হয়েছে। এই জান্নাতের বাগানে যদি না বসে তাহলে কি হবে? যারা বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, ঘোরাঘুরি করছেন, কিছু সময়ের জন্য বসে যান, 1 ঘন্টা একটু আলোচনা আপনাদের কাছে, বেশি লম্বা চওড়া নয়, 1 ঘন্টা একটু আলোচনা আপনাদের কাছে। মুহাব্বতের সঙ্গে কালেমা শরীফের জিকির, লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 অন্তর থেকে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ বলছেন বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আল্লাহ 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 আল্লাহ, জোর জোর অন্তর থেকে কলবে ধাক্কা মারো, কলবে আল্লাহ 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 আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 जोरे 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 सारे निज़ामे हस्ती बोलो किसका है, सारे निज़ामे हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 माँ के पेट में जान मांगे वो देता है, माँ के पेट में जान मांगे वो देता है। ओ माँ के पेट में जान मांगे वो देता है, माँ के पेट में जान मांगे वो देता है। फिर भी बंदा नाशुक्री क्यों करता है, फिर भी बंदा नाशुक्री क्यों करता है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 तू ही रातों को सुबह शाम बदलता है,
तू ही रातों को सुबह शाम बदलता है, ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, अल्लाह 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 दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, ओ दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, जोरे बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি